আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আমরা সকলেই জানি আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। তবে পৃথিবী সৃষ্টির কথা জানলেও ধ্বংস কবে হবে এ বিষয়ে কোনো সঠিক তথ্য জানা নেই। আর এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিজ্ঞানীরা। খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে পৃথিবী। প্রাণী জগতের বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন বিজ্ঞানীরা। কবে ধ্বংস হবে পৃথিবী? যে কোনো জিনিসের যেমন শুরু থাকে তেমনি শেষও থাকে। পৃথিবীর ক্ষেত্রেও এই নীতির বদল নেই। পৃথিবীতে যেভাবে প্রাণের সঞ্চার ঘটেছে, একদিন এই প্রাণের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। আর সম্প্রতি গবেষকরা গবেষণা করতে গিয়ে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন। জানা গিয়েছে ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই গবেষণা করেন। আর সেখান থেকেই জানা গিয়েছে খুব শীঘ্রই পৃথিবী থেকে মানুষসহ গোটা প্রাণী জগৎ অদৃশ্য হয়ে যাবে। আর তখন পৃথিবীর তাপমাত্রা থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশে মানুষ তো দূর, কোনো পোকামাকড়ই বেঁচে থাকতে পারবে না। গবেষকদের মতে মূলত গরমের কারণেই ধ্বংস হবে পৃথিবী। এই বিষয়ে গবেষণা করার সময় দেখা যায় পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়ছে আর একটু একটু করে ধ্বংস হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা যে তথ্য প্রকাশ করেছেন তাতে জানা গিয়েছে আজ থেকে প্রায় 250 মিলিয়ন অর্থাৎ 25 কোটি বছর পর পৃথিবী ধ্বংস হবে। আর এই সময়ই মূলত তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বলা যায় সেই সময় পৃথিবীর তখন উত্তপ্ত অগ্নিগোলা হয়ে উঠতে পারে। গবেষকরা জানিয়েছেন প্রথমে পৃথিবী উত্তপ্ত হবে, তারপর শুকিয়ে যাবে। আর এই উত্তাপ এতটাই থাকবে যে জীবদের বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়বে। ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়বে প্রাণী জগৎ। তারা আরও জানিয়েছেন আজ থেকে প্রায় 6.6 কোটি বছর আগে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। আর এর ফলে মানুষের শরীর গরম হয়ে গিয়ে মৃত্যু ঘটে। এবারও ঠিক ওই একই আশঙ্কাই করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে আর তারপরেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতি স্থায়ী নয়। একদিন না একদিন তাদের বিলুপ্তি ঘটবেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো কোনো সময় গণবিলুপ্তি ঘটেছে। সহজভাবে বলতে গেলে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহাকাশের গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ে বহু প্রজাতির বিলুপ্তি ঘটালে তাকে গণবিলুপ্তি বলে। পৃথিবীতে এ পর্যন্ত 5 বার এরকম বিপর্যয় ঘটেছে যা গ্রাস করেছিল গোটা প্রাণীকুলকে। এতে অধিকাংশ স্থল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণবিলুপ্তিটি ঘটেছিল 6 কোটি 60 লক্ষ বছর আগে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।